আমাদের গাছের কচি লাউ দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা লাউ নিয়ে নিলাম আর সাথে ছিল হচ্ছে গিয়ে দেশি ভাই মাছ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকবেন। সো দেখেন এখানে একটা লাউ নিয়ে নিলাম আর এই লাউটা না আমি নিজের হাত দিয়ে পেরেছি। আর এইটা মূলত হচ্ছে গিয়ে আমাদের গাছের লাউ, আর গাছের লাউ দিয়ে রান্না করলে আপনারা তো সবাই জানেন অনেক বেশি টেস্ট হয়। তো ভাবলাম যে এই লাউ দিয়ে দেশি বাইম মাছ রান্না করব। এই তো যেই বাবা সেই কাজ। আমি এখানে লাউটা সুন্দর মতো কেটে নিচ্ছি। তো কাটাকুটির কাজ শেষ হয়ে গেলে আর কি রান্নাটা বসিয়ে নিব। আর অন্যদিকে আমার আম্মুকে বললাম যে বাইম মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখে দিতে ভিজিয়ে, তারপর আমি রান্নাটা করে নেব। যাই হোক আমার লাউ কাটা হয়ে যাচ্ছে, দেখেই তো আপনারা বুঝতে পারছেন যে কতটা কচি ছিল এই লাউটা। তো আমি হাত দিয়ে দেখতেছিলাম আর এই সাইজ করে কেটে নিলাম আর কি। লাউ সচরাচর আমি তেমন একটা পছন্দ করি না, তবে দেশি ভাই মাছ দিয়ে দেশি যে কোনো ধরনের মাছ দিয়ে খেতে না অনেক বেশি ভাল লাগে। তো যাই হোক এখন আমি রান্নাটা বসিয়ে দেব। এখানে দিয়ে দিলাম রসুন বাটা, আর রসুনটা আমি একটু লাল করে নেব। দেন আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল করে নেব। আর যেহেতু ফ্রিজের মধ্যে আমরা রেখে দিই বেশিরভাগ টাইম পেঁয়াজ রসুনগুলো, তাই একটু ভালোভাবে লাল লাল করে নিচ্ছিলাম আর কি। আর এখানে দিয়ে দিলাম লবণটা, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যাই হোক গাইজ, দেখেন আমার রান্নাটা কিন্তু বসানো হয়ে গেল আর একটু কষানো হয়ে গেল। দেখেন আমি সব কিছু মশলা যা যা লাগে সব কিছু দিয়ে দিব পরিমাণ মতো। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ আপনারা তো সবাই জানেন আমি ঝাল খেতে কতটা পছন্দ করি। আর বেশিরভাগ টাইম কিন্তু আমি ঝাল দিয়েই রান্না করি। আর আজ যেহেতু লাউটা রান্না করব, তো লাউয়ের তেমন একটা ঝাল মানানসাই না। যাই হোক এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আর কি। তো এখন আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে দিব। আমি দেখতেছিলাম যে নিচে ধরে যাচ্ছে কি না, কারণ নিচে ধরে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি লাউগুলো। এখানে আমি লাউগুলো দিয়ে দিলাম আর কি, এক করে সবগুলো লাউ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে মশলার সাথে ভালোভাবে লাউগুলো ঢোকে। তো আমি কিন্তু গাইজ সবসময় ট্রাই করি এইভাবে রান্না করার। আর এইভাবে রান্না করলে না আমাদের পরিবারের সবাই খুব বেশি পছন্দ করেন আমার হাতের এই রেসিপিগুলো। আর আমি সবসময় বেশি কষিয়েই রান্না করি, কারণ বেশি কষিয়ে রান্না করলে না খেতে ভাল লাগে। যাই হোক এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে বাইম মাছগুলো। যেহেতু বাইম মাছ মোটামুটি শক্ত থাকে, তো ভাবলাম লাউয়ের সাথে দিয়ে দেই, যাতে একসাথে সেদ্ধ হয়ে যায় আর কি। আর একসাথে দিয়ে দিলে আর কি ভালোভাবে সেদ্ধ হয় আর খেতে অনেকটা বেশি ইয়াম্মি হয়। তো দেখেন আমি কষিয়ে নিচ্ছিলাম, আর লাউর মধ্যে যে পানি ছিল ওই পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম। কারণ লাউ রান্না করলে আপনারা সবাই একটা জিনিস খেয়াল করবেন যে অনেক পানি বের হয়, যার কারণে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার পড়ে না। তারপর দিয়ে দিচ্ছিলাম একটু পরিমাণ মতো ঝোল। যেহেতু আমার কষানো হয়ে গিয়েছে, তো ভাবলাম পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিই আর ধনিয়া পাতাটাও দিয়ে দিই একসাথে, যাতে সেদ্ধ হয়ে যায়। আর ধনিয়া পাতাগুলো একটু মোটামুটি বড় সাইজ করে কেটে নিয়েছিলাম যেহেতু, তো আমি একসাথে দিয়ে দিচ্ছিলাম আর কি। তো দেখেন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম, আর আমি লো আঁচে রেখে দিলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছিলো। তো দেখেন আমার রান্নার ফাইনাল লুক। কালারটা আসলে অনেক বেশি লোভনীয় হয়েছিল, আর দেখেই মনে হচ্ছিল না এখন খেয়ে নেই। আসলে অনেক বেশি ভালো লাগে এইভাবে রান্না করলে। আর যেহেতু দেশি লাউ আর দেশি ভাই মাছ এমনিতেই ভালো লাগবে, তো আমি রান্না বান্না করে রেখে দিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম আর কি। অন্যদিকে দেখেন সন্ধ্যাবেলায় একটু আমি নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। এখানে ছিল হচ্ছে গিয়ে পাকোড়া। তো পাকোড়াগুলো আমি একটু গরম করে নিচ্ছিলাম আর কি তেল দিয়ে। যেহেতু আমি ওইগুলো আগে থেকেই করে রেখে নিয়েছিলাম, তো ভাবলাম একটু তেল দিয়ে ফ্রাই করে খেলে ভালো লাগবে। আর আমি কিন্তু গতকালকে ওইগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম করে। তো এইভাবে রেখে দিলে না যখন তখন মন চাইলে খেতে পারা যায় আর কি, যার কারণে আমি এইভাবে রেখে দিই বেশিরভাগ টাইম। তো ফ্রিজে আমি রেখে দিলাম। আর এখানে পাকোড়াটা না খুব বেশি মচমচে করে ভাজা হয়েছিল। আর এই মচমচে পাকোড়াগুলো খেতে যে খুব স্বাদ লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো দেখেন আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম। তো আমার ফ্রাই করাটা হয়ে যাচ্ছে। তো ফ্রাই করা হয়ে গেলে কিন্তু আমি নামিয়েও নেব। তো আমার নামানো হয়ে গেল, এখন আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর কি।
তো অন্যদিকে মানে অনেকগুলো বড়ই ছিল, আর এখানে ছিল হচ্ছে গিয়ে ক্ষীরা, কাঁচামরিচ আর মানে ছিল টমেটো। তো সবগুলো একসাথে ছিল, তো ভাবলাম ওইগুলো মানে গুছিয়ে রেখে দিই, যেহেতু মানে একসাথে তো পচে যাবে। আমার পছন্দের বড়ইগুলো, ওই বড়ইগুলো কিন্তু আমার আম্মু গতকালকে আমার জন্য নিয়ে আসছিলেন। তো আমি সময়ের কারণে মানে রেখে দিয়েছিলাম এইভাবে, যেহেতু আমি মানে একটু অসুস্থ গাইস, যার কারণে আমার কথা বলতে আর বয়স দিতে অনেক বেশি সমস্যা হইতেছে। তো আপনারা কিন্তু এটা ম্যানেজ করে নেবেন। আর দেখেন এখানে বড়ইগুলো না আমার মোটামুটি মানে বড় সাইজের ছিল। তো এই বড়ইগুলো অনেক মিষ্টি ছিল, আর মিষ্টি বড়ই তো মানে অনেক ভালো লাগে খেতে। তো ভাবলাম মানে এই বড়ইগুলো রেখে দেই, যেহেতু পচে যাচ্ছিল। দেখেন অর্ধেক পচে গেল, তো আমার অসতর্কতার কারণে কিন্তু এটা হয়ে গেল আর কি। তো যাই হোক, দেখেন এখানে বড়ইগুলো আমি রেখে দিলাম। তো আমি আলাদা আলাদা করে রেখে দিব, যেহেতু পচে গিয়েছে অর্ধেক, তো ভালোগুলো একসাথে রেখে দিলাম আর পচাগুলো একসাথে রেখে দিলাম আর কি। তো আমার মানে এখন একটা ক্ষীরা খেয়ে নেব আর কি। দেখেন মানে ভাল লাগতেছিল। আসলে আমার এই সিজনটা বেশিরভাগ টাইম ভালোই লাগে, কারণ হচ্ছে গিয়ে শীতকালে তো মানে বড়ইটাও পাওয়া যায়, আর এই যে ক্ষীরাও না আমার অনেক বেশি ভাল লাগে। তবে আমার আজকের ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন, আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের কাছে এইটুকুই বলার। আর দেখেন আমি ক্ষীরাটা বানিয়ে নিচ্ছিলাম, আর একদিকে আমি ক্ষীরা বানাচ্ছিলাম, আমার ছেলে তো আমাকে ঢাকাঢাকি করতেছিল, আম্মু আমি খাবো। আমি বললাম আচ্ছা আমি একটা বানাই, তারপর তোমাকে দিব। তো আমার ছেলেকে আমি একটা বানিয়ে দিচ্ছিলাম আগে, তারপর আমার জন্য বানাবো আর কি। তো আমি ক্ষীরাটা বানিয়ে নিচ্ছিলাম, আর যেহেতু আমার একটু সর্দি, তো সর্দিতে খাওয়া ঠিক না, তারপরও খেয়ে নিলাম আর কি। তো আজকের মতো একে নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।